স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় মহান রব্বুল আলামিনের। প্রিয় ডোমারবাসী, আসসালামু আলাইকুম। ডোমার থানার পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমরা ঈদ একেবারে আমাদের দরজায় নাড়া দিচ্ছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা। আমরা ঈদে আনন্দ করব, কিন্তু আনন্দ উদযাপন সব কিছু শালীনতার ভিতরে হওয়া উচিত। এক শ্রেণীর যুবক ছেলেরা আছে, এরা রাস্তাঘাটে দেখা যাচ্ছে ছোট্ট একটা ট্রাক কিংবা পিক আপ ভাড়া করে অনেক উচ্চ স্বরে মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় ডিজে পার্টি করতেছেন। তাতে কি হচ্ছে, আপনাদের যেগুলো কোমলমতি সন্তান যাদের বয়স হচ্ছে একদিন থেকে শুরু করে কয়েক মাস কিংবা এক বছর নিচে, তাদের কিন্তু শব্দ দূষণের কারণে কানে শ্রবণ শক্তি হ্রাসও পেতে পারে। আপনারা যে উচ্চ স্বরে শব্দটা করতেছেন, এটা থেকে আমরা বিরত থাকব। আমরা অশ্লীলতা থেকে বিরত থাকব। এবং আমি অভিভাবকদেরকে আরেকটা অনুরোধ করব যে আপনাদের কোমলমতি সন্তানদের হাতে মোটরসাইকেলের মতো জীবনঘাতী প্রাণঘাতী এই বাইকটা আপনারা উঠায় দিবেন না। দেখা যাচ্ছে হয়তো বা নতুন চালানো শিখছে, তারা হাইওয়ে, আমাদের পাশে হাইওয়ে গেলে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। এবং অনেকে দেখছে ঢাকা কিংবা বিভিন্ন জায়গা থেকে ঈদ করার জন্য এসেছেন। আমাদের অনেক বাচ্চারাই সাঁতার জানে না, পানি দেখে লাফ মারতে পারে পানির ভিতরে। এদিকে আমরা খেয়াল রাখবো, আমাদের বাচ্চাগুলোকে আমরা নিজের নজরের ভিতর রাখার চেষ্টা করব। আর একটা বিষয় বলি, আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভাই বোনরা আসতেছেন, অনেকে মোটরসাইকেল নিয়ে আসতেছেন। রাস্তার পাশে দেখা যাচ্ছে অনেক সময় আমরা ধান কিংবা ভুট্টা কিংবা অনেক কিছু খড় শুকাতে দিচ্ছি। ঠিক আছে, আমাদের জায়গার সংকুলন আছে, কিন্তু এরপরেও আমাদের হাইওয়ে রাস্তাটাকে ছেড়ে দিতে হবে। কারণ হলো অনেক গাড়ি ঘোড়ার চাপ রয়েছে ঈদের সময়। এত দুর্ঘটনা কিন্তু আমাদের ভাই কিংবা বোন কিংবা অন্য কেউ দুর্ঘটনা, আত্মীয় স্বজন দুর্ঘটনায় কিন্তু কবলিত হতে পারে। আমরা সবাই আনন্দঘন পরিবেশে এই ডোমারে আমরা ঈদুল আজহা উদযাপন করব। আমি নিজেও আছি, হাজির আছি, আপনাদের সাথে ইনশাআল্লাহ ঈদ করব। আর আমাদের এই ডোমারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাদা পোশাক এবং পুরা পোশাকে কিন্তু আপনারা দৃশ্যমান আছে, আমাদের পুলিশ দৃশ্যমান আছে। আমরা অনেক বিষয়গুলো কিন্তু সাদা পোশাকে থেকেও আমরা তথ্য সংগ্রহ করতেছি, অপরাধীদেরকে কোনোভাবে যেন ছাড় না পেতে পারে। আপনারাও আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে একটা সুন্দর ঈদুল আজহাও আমরা উদযাপন করব এবং সকলে একটা ভালো সময় কাটাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।